1957 সালে একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা হিসেবে যাত্রা শুরু করে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA, যার উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা। 1958 সালে পশ্চিমাপন্থী পাহলভি শাসনের অধীনে এই সংস্থায় যোগ দেয় ইরান। Normal uranium and fissionable materials to an international atomic energy agency. ইরান IAEA এর গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র হলেও পরবর্তীতে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্ক তৈরি হয়। সময়ের সাথে সাথে দুই পক্ষের দ্বন্দ্ব আরও বাড়তে থাকে। সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর ইরানকে সহযোগিতা শুরু করতে আহ্বান জানায় IAEA, কিন্তু সহযোগিতা তো দূরে থাক, এবার IAEA এর সাথে সম্পর্ক ছিন্নের পথে আগাচ্ছে ইরান। 25 জুন IAEA এর সাথে সহযোগিতা স্থগিত করার একটি বিল অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। বিল অনুযায়ী এখন থেকে IAEA এর পরিদর্শকরা শুধু ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতি পেলেই দেশটিতে প্রবেশ করতে পারবেন। দেশটির রাষ্ট্রঘনিষ্ঠ সংবাদ মাধ্যম নূর নিউজের বরাতে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। নতুন এই বিলের প্রসঙ্গে বক্তব্য রাখেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। তার মতে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ইস্যুতে IAEA এর নীরবতা সংস্থাটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে। IAEA ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে কোনো নিন্দা জানায়নি। তারা তাদের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা নিলামে তুলেছে। ফলে যতক্ষণ পর্যন্ত আমাদের স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না হবে ততক্ষণ তাদের সঙ্গে সহযোগিতা স্থগিত থাকবে। আমাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এখন আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে। IAEA একটি বৈশ্বিক নিরাপত্তা সংস্থা হলেও ইরান এটিকে পশ্চিমা আধিপত্যের প্রতীক মনে করে। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে IAEA পশ্চিমা শক্তি, বিশেষ করে আমেরিকা ও ইউরোপের চাপে কাজ করে। ইরানে IAEA এর পরিদর্শন রিপোর্ট প্রায়ই পশ্চিমা মিডিয়ায় ফাঁস হয়ে যায়, যা তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলে মনে করা হয়। এদিকে IAEA এর সাথে সহযোগিতা স্থগিতের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT থেকেও ইরানের বের হওয়ার আশঙ্কা বাড়ছে। 1968 সালে ইরান এই চুক্তিতে স্বাক্ষর করলেও একাধিকবার এই চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছে দেশটি। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সেই হুমকি বাস্তবে রূপ নিতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকদের অনেকে। তবে এই বিষয়ে ইরানকে সতর্ক করে দিয়েছেন IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। তার মতে, ইরান NPT চুক্তি থেকে বের হয়ে গেলে তা বিচ্ছিন্নতা সৃষ্টি করতে পারে এবং NPTর কাঠামোতে তা গুরুতর ক্ষত তৈরি করতে পারে। এর আগে 2003 সালে একমাত্র দেশ হিসেবে NPT চুক্তি থেকে বেরিয়ে ইতিহাস সৃষ্টি করে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। এরপর 2005 সালে উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। তার পরের বছর উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায়। ফলে NPT চুক্তি থেকে বের হয়ে ইরানও উত্তর কোরিয়ার পথে হাঁটবে কিনা সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।